অর্জুন ইচ্ছা মতো নিদ্রায় যেতে পারতেন। নিদ্রাজয়ী অর্জুন। যাই হোক, 26 নম্বর শ্লোক থেকে আজকে শুরু হবে। আগের শ্লোকটাতে কি ছিল? ভগবান অর্জুনকে কুরুবংশীয়দের অবলম্বন করার জন্য বলেছিলেন কুরুনীতি, সেটা নিয়ে আমাদের কথা হয়েছিল। 26 নম্বর শ্লোক বলছে, তত্র পশ্যৎ স্থিতং পার্থঃ পিতৃনাথা পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখিনস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনায়ারুহয়োরপি। অনুবাদ হচ্ছে, তারপরে পৃথানন্দন অর্জুন সেই দুই সৈন্যদলের মধ্যে পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ এবং মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদগণকে অবস্থান করতে দেব। মানে অর্জুনকে কৃষ্ণ বললেন, কুরুনীতি বলেছে, কুরুবংশীয়দের মাঝখানে দাঁড় করে দিয়েছে, মানে পাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের সমস্ত সন্তান এবং তাদের বন্ধু সবার মধ্যে দাঁড় করে দিয়ে অর্জুন কি দেখলেন? এদের মধ্যে সবাই আমার নিজেদের। কে আছেন ওখানে? নিজের মামা এবং মামার সম্বন্ধীয় যারা, ভাই সম্বন্ধীয় যারা, শুধু তাই নয়, পুত্র সম্বন্ধীয় আছে, পৌত্র সম্বন্ধীয়, মানে দুর্যোধনের ছেলে লক্ষণের ছেলে, তারাও আছে। তাহলে মানে সবাই তার খুব স্নেহের আদরের, এবং সবাই না, মানে যারা স্নেহের আদরের তারাও আছেন, এবং সবাই তার কুটুম্ব, আত্মীয়, তারা সবাই আছে, এগুলো উনি লক্ষ্য করলেন। তারপরে শ্লোকে বলছে, তান সমীক্ষাস কৌন্তেয়ঃ সর্বং বন্ধূন বসিষ্ঠং কৃপয়া পরয়া বিষ্টো বিষীদন্নিদমব্রবীৎ। মানে নিজ নিজ স্থানে অবস্থিত সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত কাতর ও বিষণ্ণ হয়ে বলতে লাগলেন। কি বলতে লাগলেন এটা পরের শ্লোকে আছে। এখানে উভয় পুত্রের সৈন্যদলে জন্ম সম্বন্ধীয় এবং বিদ্যা সম্বন্ধীয় সবার কথা বলবেন। মানে জন্ম সম্বন্ধীয় যারা তার আত্মীয় বা কুটুম্ব, এবং যারা তাকে শিক্ষা দিয়েছিল, গুরুকুল, মানে কুলগুরু কৃপাচার্য ছিলেন, শিক্ষাগুরু দ্রোণাচার্য ছিলেন, এরা সবাই ছিলেন। এই সবাইকে দেখে ওনার অর্জুনের মনের মধ্যে একটা কাপুরুষ ভাবের উদয় হলো। কেন কাপুরুষ বলছে? শুধু কাপুরুষ বলেনি, অতি কাপুরুষ। কেন বলেছে? যারা কিছু করতে ভয় পায় তাদের কিন্তু কাপুরুষ বলে, তাই না? এখানে অর্জুন শুধু কারো কিছু করতে ভয় পাচ্ছে, যে তার শুধু কারো কিছু করতে ভয় পাচ্ছে নয়, যে তার চরম করেছে। দুর্যোধন কারণে অকারণে সবসময় তার ক্ষতি করে গেছে, এবং দুর্যোধনের ভাইরা, দুঃশাসন ইত্যাদি প্রমুখরা সবাই সেই এতে সাথ দিয়েছে। তাহলে তাদেরকে দেখেও যদি কারো মনে দুর্বলতা জাগবে, কাদের? ক্ষত্রিয় গোত্রের। ক্ষত্রিয়দের তো ধর্মই হচ্ছে যুদ্ধ করা। তার ক্ষত্রিয়দের মধ্যে যদি এইটা মানে কেউ প্রচন্ড দোষ করেছে, তার বিরুদ্ধে দুর্বলতা প্রকাশ পাচ্ছে, সেটাকে বলে অতি কাপুরুষতা। সেটা তার জেগেছিল। বিষীদান্নি দমব্রবীৎ বলছে, যুদ্ধের ফলে আত্মীয় স্বজন, কুল এবং সবকিছু, পুরো তাদের জাতিটার কি অবস্থা হতে চলেছে, সেই ভেবে খুব বিষণ্ণ হয়ে পড়লেন অর্জুন। 28 নম্বর শ্লোকে বলছে, অর্জুন উবাচ দৃষ্টিমং সজনং কৃষ্ণ যুযুৎসং সমুপস্থিতং সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। 29 নম্বর শ্লোক বলছে, পেপাতুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবং সংশতে হস্তাৎ ত্বক চৈব পরিদশ্যতে। 30 নম্বর শ্লোক, ন চ শক্লম্যবস্থাতুম ভ্রমাতিব চ মে মনঃ। মানে অর্জুন উবাচ, মানে অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধেচ্ছু এই আত্মীয় স্বজন দিগকে সম্মুখে উপস্থিত দেখে আমার শরীর অবসন্ন হচ্ছে, মুখ শুষ্ক হচ্ছে, শরীরে কম্প দিচ্ছে এবং রোমাঞ্চ হচ্ছে, হাত থেকে গান্ডীব স্খলিত হচ্ছে এবং চর্মে জ্বালা বোধ হচ্ছে। আমি যেন কিছুই ঠিক করতে পারছি না, দাঁড়িয়ে থাকতেও আমার কষ্ট হচ্ছে। এবার এইখান থেকে আমাদের, এই শ্লোকটা থেকে আমাদের অনেক কিছু শেখায়। বলছিলাম না, গীতা আমাদের ব্যবহারিক দিকে অনেক কিছু শেখায়। সেই ব্যবহারিক দিকে শেখার জিনিস অনেক কিছু আছে। কি কি বলছে? বলছে
কৃষ্ণ অর্জুনের মতো একজন ক্ষত্রিয় বংশের লোক যে এত কাপুরুষতায় নিমগ্ন হলো, এত মোহ বশত হয়ে পড়লো, মোহতে ঢুকে নিমজ্জিত হয়ে গেল যে তার কি হচ্ছে, শরীর মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীরে কাঁপ দিচ্ছে, আর হাত থেকে গান্ডি বোধন, যে গান্ডি বোধনের টঙ্কারে মানে শত্রু ভয় পেয়ে যায়, সেই গান্ডি বোধন খসে পড়ছে। এমন শরীরের অবস্থা, এমন মনের অবস্থা, যার সাথে শরীরের অবস্থা এমন হয়েছে যে রথের উপর যে দাঁড়িয়ে থাকবে সেই ক্ষমতাও তার নেই। ঠিক এইটাই আমার এখানে শিখছি, আমার কোর্সের মধ্যে কিন্তু এটাই শিখছি, শরীর আর মনের যোগ বিয়োগ। মন যদি আমার খারাপ থাকে, শরীর কখনো ঠিক থাকতে পারে না। শরীর খারাপ হলেও মন খারাপ হয়। সেইটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, যোগ, আমরা সেটাই এখানে শিখছি। চিন্তা আর চিতা দুটোর মধ্যে তফাৎ কি আছে বলো? উচ্চারণে বা যদি আমি লিখি অক্ষরে কি তফাৎ আছে? একটা অক্ষরে, একটা অক্ষর না, মানে হাফ অক্ষর, একটা এইটুকু ছোট্ট তফাৎ। চিন্তা চিন্তা কি করে? একই জিনিস করে। চিন্তা চিন্তার মধ্যে তফাৎ হচ্ছে, যারা জীবিত তারা চিন্তায় পড়ে, যারা মৃত তারা চিন্তায় পড়ে। তাহলে আর আমরা কি শিখছি এখানে? রোগমুক্ত শরীর, চাপমুক্ত মন, সবার জন্মগত অধিকার। তাই তো আমরা বলছি সচেতনা শিবিরের গিয়েও আমরা সবাইকে এটাই বলবো যে রোগমুক্ত শরীর আর চাপমুক্ত মন প্রত্যেকের জন্মগত অধিকার। তাহলে চিন্তা যদি থাকে, তুমি চিন্তায় তাড়াতাড়ি যাবে, বা দেরি হলেও সেটা সুখকর নয়। চিন্তাকে সরাতে হবে। এটাই আপাতত আজকের হলো। কালকে আমরা 31 নম্বর শ্লোক থেকে পড়বো। চোখ বন্ধ করে নাও। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম।